বন্ধ কারখানা সচল করতে বিশেষ ঋণ সুবিধা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে এর সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ঋণ বণ্টনের দাবি ব্যবসায়ীদের। ঋণ জালিয়াতিরা যেন সুবিধা না পায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। দায়িত্ব নেয়ার প্রায় ৩ মাসের মাথায় বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে ১২০০-র বেশি বন্ধ কারখানাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ খাতে ভাগ করে বড় শিল্পে ২০,০০০, CSME-তে ১০ এবং কৃষি খাতে ১০,০০০ কোটি সহ মোট ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দেয়া হবে। চলতি মূলধন ঋণ হিসেবে পাওয়া এসব অর্থ পরিশোধ করতে উদ্যোক্তাদের সময় বেঁধে দেওয়া হবে ১ থেকে ১.৫ বছর। টাকা দিলেই একটা ফ্যাক্টরি চালাতে পারবেন এমন না, মার্কেটিং স্ট্রেংথ থাকতে হবে। আপনার ফ্যাক্টরি যে শ্রমিক পরিচালনা করা সেই দক্ষতাটা থাকতে হবে। ধুঁকতে থাকা কারখানায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। এই ফান্ডটা দিতে হবে যারা ফ্যাক্টরি চালাতে সক্ষম। আমরা নতুন করে জনগণের টাকা আবার ড্রেনেজ হোক, এটা আমরা চাই না। ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি সহায়তা যেন সুযোগ সন্ধানী বা ইচ্ছাকৃত খেলাপিদের পকেটে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এর সুবিধাগুলো যারা ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু নিয়ে নেয়। কোন কারখানাগুলো আসলেই প্রোডাক্টিভ তো সেগুলোকে চিহ্নিত করতে হবে। তবে ঋণ কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়ন তহবিল নিরুৎসাহিত করে আসছে IMF। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল IDLC, থাকবে আগামীতেও।